বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধ সম্মান সহিত আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। কথা হলো, এই যে ম্যারেজ মিডিয়া, বিভিন্ন ম্যারেজ মিডিয়াতে আপনারা যান, টাকা পয়সা দিচ্ছেন, এই পর্যন্ত কি ফল পেয়েছেন বলেন? আর আমাদের এখানে কি ফল, এটাও দেখেন। আমাদের এখানে ফল হলো, আপনারা আসবেন, সদস্য হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার কার্যকারিতা আরম্ভ হবে। এই যে রাজু খান কন, মেট্রোমণি কন, আরো কয়েকটা মিডিয়া আছে, রামপুরা ইয়াতে কন, এই যে বিবাহ বন্ধন কন, এডিতে জায়গা দেখেন, সদস্য হয়ে দেখেন, টাকা দেওয়ার পরে আপনি শেষ। টাকা দেওয়ার পরে আপনি শেষ। এই যে রাজু খান দেখেন, একটা মিলাদ দিয়েছিল একবার, 2-3 থানার পুলিশকে 50,000 টাকা দিয়ে তাদেরকে হাত করে, গরম গরম টাকা দিয়ে তাদেরকে দিয়ে ভিডিও করে, বিভিন্ন রকমের ছলনা দিয়ে তাদেরকে কথাবার্তা বলে, এই যে আপনাদেরকে আকৃষ্ট করেছে, আপনাদের লাখ লাখ মানুষ যে ভর্তি হচ্ছেন, খবর নিয়ে দেখেন আসলে এটা ফল কি, সে কতটুকু কি করতে পারছে দেখেন। ওই আমাদের তো পশ্চিম দিকে পশ্চিম থানা, পূর্ব দিকে পূর্ব থানা, উত্তরের মধ্যে কোনোদিন তো থানার লোকের আমরা নাম হলেই নেই। থানার লোক আমার এখানে আসবে কেন? আমরা নিজেরাই 100 থেকে 100 সরজমিনে কাজ করি। আমরা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 43,960টা বিয়ে সম্পন্ন করেছি এই পর্যন্ত সারা বাংলাদেশে। এই যে আমরা বিয়ে সাথে দিচ্ছি, কাজ করতেছি, আপনারা সবাই দেখেন, জানতেছেন। এই সমস্ত মিডিয়া ফেলে আপনারা কেন এই সমস্ত নতুন নতুন নাম বললে, আপনি রাজু খান মাজু খান ওইখানে যান, দৌড়িয়া গিয়া কি ফল পাইছেন বলেন? কে ভালো ফলটা পাইছেন বলেন? যে আমার বিয়েটা হয়েছে, বা আমার বন্ধুর বিয়েটা দিয়েছে, বা আমার চাচার বিয়েটা করেছে, বা আমার ভাতিজির বিয়েটা দিয়েছে, দেখেন একটা ফলও পান নাকি। কিন্তু টাকা আপনারা দিতেছেন, এই টাকার কোনো দাম নাই। এই সমস্ত মুখের কথার কোনো দাম নাই। সে কত ছিটারি বাটপারি করে দেখেন, কত আমেরিকা, কত ইটালি এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বিভিন্ন ইউরোপ, বিভিন্ন মিডিল ইস্টের লোকজনকে আমেরিকা এমক মেয়ের সাথে বিয়ে দিবে, আমেরিকাকে এমক কানাডা এমক মেয়ের সাথে বিয়ে দিবে, মেয়ের সাথে কথা বলাই দিয়া 10 লাখ 20 লাখ কাবিনের টাকা নেওয়ার পরে কিভাবে ফাঁকি দিয়া এদেরকে বিদায় করে দেয় দেখেন। খবর নিয়ে ভালো করে আমার এখানে সবাই আসে, সবাই আসা বলে যে আমি এইভাবে টাকা দিয়ে আমি বিদেশ থেকে আসছি। আইসা মেয়েকে, মেয়ে বলছে আমার একটা আংটি আনবেন, হীরার আংটি আনবেন একটা আমার জন্য। 3 লাখ 2.5 লাখ টাকা হীরার আংটি আনলাম, গলার চেইনও দিলাম, আবার কাবিনের টাকা 10 লাখ দিলাম। আমাকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে যাবে, তার সাথে আমেরিকা, আমার সাথে আমাকে নিয়ে যাবে কানাডা, আমাকে নিয়ে যাবে লন্ডন। এইভাবে বলছে যে আমি লন্ডন থেকে আসছি, আমি কানাডা থেকে আসছি। এই যে তার পালা যতগুলো মেয়ে আছে, সে এই লালন পালন করে দিয়ে এই নিয়ে আসে বাক করে নেয় টাকাটা। এই যে এগুলা কি কাজ হলো? আপনি বিদেশ যাবেন, আপনি কাবিনের টাকা দিবেন কেন? কাবিনের টাকা আপনি ক্যাশ কেন দিবেন মেয়েরে? বা মেয়ে কেন ক্যাশ টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিবে? আপনাকে কেন ফেলাই দিবে দূরে? তার দেখা কেন পাচ্ছে না? তার মোবাইল কেন ধরে না? রাজু খানের মোবাইল কেন আর ওই নাম্বারে আর ধরে না? কারণটা কি? তার মোবাইল নাম্বার আছে 50টার উপরে, যেটা ভালো লাগে দিয়েছে ফোন ধরে, যেটা টাকা পাইয়া লাগছে এটা তার ফোন ধরে না, ওইটা বন্ধ। ওই মোবাইলে আর টাকা খুঁজে পায় না, তো কোথেকে পাইবে নাম্বার তার? এইগুলো আপনারা বিশ্বাস করেন কিছুটা, যাচাই বাছাই করে কাজ করবেন, যেখানে যাবেন ইনশাল্লাহ। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আজকে দুনিয়াতে আসেন, কালকে থাকবেন না। এখন আমি আছি, 5 মিনিট পরে থাকবো, এটা একমাত্র আল্লাহ জানেন। কাজে এগুলা কেন আমি নিঃশ্বাসে যেহেতু বিশ্বাস নাই, কেন আমরা ফাঁকি বাটপারি চালাকি করে মানুষের সাথে প্রতারণা করে কেন আমি এইভাবে কাজ করব? কেন এগুলা কেন? দরকারটা কি আমার? আমি তো দুনিয়াতে থাকতেছি না, আজকেও কালকে চলে যেতে হবে। যে মাটির জামানে আছে সেই মাটির জায়গাতে আমি আবার চলে যেতে হবে খালি হাতে। একটি টাকা আমার সাথে যাবে না। এই যে 10 লাখ 20 লাখ কাবিনের টাকা নিয়ে কাজ করে দিল, এখন তো এইগুলো তো সাথে যাবে না। যাবে কি শুধু আমল? যদি আমল থাকে তার আমলটা যাবে, আর কিছুই যাবে না। কাজে এই জিনিসটা মাথায় রেখে যারা মিডিয়ার ব্যবসা করেন তাদেরকেও বলছি, আপনারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন দুনিয়াতে। যে কদিনই দুনিয়াতে থাকেন, আল্লাহ যে কদিন দুনিয়াতে রাখেন, আর ভালোভাবে কাজ করার চেষ্টা করেন। এইভাবে অযথা মানুষকে হয়রানি করবেন না। আর আপনারাও অযথায় সব জায়গায় যাবেন না, যাচাই বাছাই না করে যাবেন না। এই বলে আমি আজকে আর বেশি বলতেছি না। তবে একটা জানা আছে, আপনাদের বিবাহিত বন্ধা, বিধবা, ডিভোর্সে আছে নারীদের 30,000 উপরে আছে বিবাহ, যারা হয় নাই বা হয়েছে, বাচ্চা নাই, বাচ্চা হবে না, এরকম মেয়ে আছে 30,000 মিনিমাম।
কাজে আজকে ওই ব্যাপারে কিছু বলবো না, আজকে আনমেরিড মেয়েদেরকে ব্যাপারে কিছু বলবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। যারা এই রূপানীতে আছেন বা মিডিল ইস্টে আছেন, ভালো একটা সন্তান, ভালো একটা মেয়ের দরকার, ভালো একটা সঙ্গীর দরকার, আজকে মনোযোগের সাথে দেখেন এবং শোনেন আমি মাওলা ভাই কি বলছি। যাহা বলিব আমরা সঠিকভাবে বলবো, আর যাহা বলিব ঠিক কথাই বলবো, আমরা মিথ্যার কোনো ধারদারি আমরা নেই না এবং নিব না। কারণ পাকিস্তান আমরা বিনা পয়সা করেছি যে ব্যক্তি, আজকে দেখেন যখন আমি টাকা পয়সা নষ্ট করেছি মানুষের পিছনে, ছেলে মেয়ের পিছনে বিয়া শাদী দিয়ে, এখন এইসব টাকা দিয়ে আমি আজকে কয়েকটা, ওই টাকা দিয়ে আমি জমাই রাখতাম আমার 7-8টা বাড়িতে ঢাকা শহরে, আজকে ভাড়া থাকতে হয় না আমার। কারণ আমি তো বাড়ি মালিক হইতে চাই না, আমি চাই সৎভাবে জীবন যাপন করে জানি দুনিয়া থেকে আমলটা নিয়ে যেতে পারি, এটি আমার চাওয়া পাওয়ার, কিছুই চাওয়া পাওয়া নাই। আপনারা মনোযোগের সাথে দেখেন এবং শোনেন। এই যে আজকে যে ভিডিওটা থাকছি, যারা আনমেরিড মেয়ে, 2001 সালে জন্ম মেয়েটা, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বিবিএ পাস করেছেন, উত্তরাতে তার বাড়ি। ফাইরুজ আমিকা আমিন, ফাইরুজ আমিকা আমিন এই মেয়েটার নাম। এই আমিন মেয়েটা নামাজি, ধার্মিক হিসাবে মেয়ে, ধর্মপ্রাণ মুসলমান হিসাবে তারা যেভাবে চলার, সেইভাবে ফাতেমার মতন, ফাতেমা নবীজির মেয়ে ফাতেমার মতন চলাফেরা করে এরা ফ্যামিলিটা, প্রত্যেকটা ফ্যামিলিতে ভালো, মা বাবা থেকে আরম্ভ করে, দাদা দাদি থেকে আরম্ভ করে, পূর্বপুরুষ থেকে তারা সেই মাথায় কাপড় দিয়ে হিজাব করে তারা চলাফেরা করে, সেইভাবে তারা চলতেছে এখনো। যদি কোনো ভালো ছেলে থাকে, নামাজি ধার্মিক একটা মেয়ে ভালো চান, তাহলে এই সমস্ত মেয়েদেরকে নিবেন, ইনশাল্লাহ সুখী হবেন, এতে কোনো সন্দেহের কারণ নাই, 100% গ্যারান্টি আমি বলতে পারবো ইনশাল্লাহ। আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হইল রাইসা আফরোজ, মেয়েটার নাম হলো রাইসা আফরোজ, মেয়েটার নাম, অনার্স পাস করেছেন, 98-তে জন্ম, 5'2" আজমপুর দক্ষিণখানে তার বাড়ি, 2 ভাই 1 বোন মাত্র। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা, মেয়েটা 98-তে জন্ম, মেয়েটা উচ্চতা 5'2", অনার্স পাস করেছেন মেয়েটা, টঙ্গী কলেজ থেকে, 6তলা বাড়ি মেয়েটার। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা কামরুল নাহার, 96-তে জন্ম, IUBAT থেকে পাস করেছেন মেয়েটা, 5'2" হাইট, দিয়াবাড়িতে তার বাড়ি, উত্তরা দিয়াবাড়িতে বাড়ি। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার নামাজি ধার্মিক, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা B.Pharm M.Pharm করেছেন মেয়েটা ব্রাক ইউনিভার্সিটি থেকে। জানেন বাংলাদেশে ব্রাক ইউনিভার্সিটি 1 নম্বর স্থানে এখন বর্তমানে রয়েছে প্রাইভেটের মধ্যে। মেয়েটা 5'3" হাইট, মিরপুর কাজীপাড়া তার বাড়ি, সেক্টর 13 নম্বরে উত্তরাতে তার বাড়ি রয়েছে। নাম হইল নুসরাত জাহান, নামাজি ধার্মিক হিসাবে ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, হাইট হলো 5 ফিট 4, মেয়েটা ডিগ্রি পাস করেছেন, মেয়েটা সেক্টর 14 নম্বরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা। শারমা আক্তার মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার ভদ্র নম্র, সর্বদিকে মেয়েটা গুণ রয়েছে, কুমিল্লার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ভদ্র নম্র একটা মেয়ে, কাশফিয়া তাবাচ্চুম মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 2004 সালে, উচ্চতা 5'2", BBA রানিং আছেন, মেয়েটা বাসা হইল গাজীপুর, 5তলা বাড়ি মেয়ের নামে। যেমন সুন্দর, এমন চেহারা, এমন হাইট, এমন স্লিম চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো তিথি, জন্ম তারিখ হলো 2002 সালে, উচ্চতা 5 ফিট 4, সিইসিতে পাস করেছেন ব্রাক ইউনিভার্সিটি থেকে। মেয়েটা কাশিমপুর বাড়ি, আমাদের গাজীপুর কাশিমপুরে তার বাড়ি। অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। মেয়ের নামে কয়েকশো বিঘা জমিও রয়েছে গাজীপুরে, কাপাসিয়াতে, কাশ্মীরিতে, তার কোনো অভাব নেই সম্পত্তির, একমাত্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 5'3" হাইট, তার কোনো ছেলে সন্তান হবে না, সেক্টর 10 নম্বরে বাড়ি, MBA করেছেন মেয়েটা, নামাজি ধার্মিক হিসাবে মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 96-তে জন্ম, উচ্চতা 5'2", BBA পাস করেছেন, সেক্টর 12 নম্বরে বাড়ি, নুসরাত জাহান মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন সিলিম, এমন চেহারা, ভদ্র নম্র একটা ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ব্যাংকার মেয়ে নিশা মাহবুব মেয়েটার নাম, নিশা মাহবুব মেয়েটার নাম। 94-তে জন্ম, মেয়েটা 5'3" হাইট, BA পাস করেছেন ব্রাক ইউনিভার্সিটি থেকে, বাসা হইল মতিঝিলে, গ্রামের বাড়ি জামালপুর। অত্যন্ত সুন্দর, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আব্দুল্লাহপুরে তার নিজের বাড়ি, 97-তে জন্ম, 5'2" হাইট, BBA পাস করেছেন, ইসরাত জাহান মেয়েটার নাম।
যে আমার সুন্দর, আমার চেহারা, আমার ভদ্র নম্র ভালো মেয়ে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 7 নম্বর সেক্টর বাড়ি, মেয়েরা হাইট হলে 5 ইঞ্চি, 97-তে জন্ম, গাজীপুরে তার বাড়ি, BBA পাস করেছেন মেয়েরা। আফরানজু মেয়েটার নাম। এই আফরানজু মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুরে তার বাড়ি, গাজীপুরেতে তার বাড়ি, বাবা হইলেন পুলিশ অফিসার। আফরুজা সুলতানা মেয়েটার নাম। 94-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়ের নামে 6 তলা একটা বাড়ি আছে, 2 তলা একটা বাড়ি রয়েছে, আর একটা বাড়ি 10 তলা আছে, ওখান থেকে তার 3টা ফ্ল্যাটও রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্র সাংসারিক একটা মেয়ে পাবেন। যারা সাংসারিক মেয়ে চান, ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন। এই ব্রাহ্মণবাড়িয়ার মেয়েটা আমাদের, এই যে আমাদের গাজীপুরেতে তার বাড়ি, আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নিশা মাহবুব, জন্ম তারিখ হলো 94-তে, উচ্চতা 5 ফুট 3, MBA করেছে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েরা এবি ব্যাংকে জব করেন, মেয়েরা অফিসার মেয়ে, বাসা হলো মতিঝিলে জামালপুরে মেয়ে, এবি ব্যাংকে জব করেন মেয়েরা। মেয়ের নামে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ব্যাংকে জব করেন, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আইনুল নাহার মেয়েটার নাম। 98-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, সেক্টর 11 নম্বরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন হিজাবি মেয়ে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 96-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, BA পাস করেছেন। মেয়েটার নাম হলো সাইমা আক্তার মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা, এমন সুন্দর ছিলিম, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এরকম লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমাদের কাছে। আসুন, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আনমেরিড মেয়ে, হাজার হাজার মেয়ে আনমেরিড আমাদের কাছে রয়েছে। তারপরে মেয়েটার নাম হলো নাবিলা, 97-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, ধানমন্ডিতে তার নিজের বাসা। যেমন চেহারা, এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার বডি, এমন স্লিম ফিগার, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো এই যে নাবিলা মেয়েটাই, 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, ধানমন্ডি বাসা। এই যে মেয়ের আরেকটা ছবি। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো নাজিম মোল্লার মেয়ে, নাম হলো নাদিয়া, জন্ম তারিখ হলো 2001 সালে, উচ্চতা 5 ফুট 4, BBA পাস করেছেন মেয়েরা হাউস পাড়াতে তার, টঙ্গিতে তার নিজের বাড়ি, 5 বিঘার উপরে, শুধু মেন বাড়িটাই 5 বিঘার উপরে। তারপরে 10 বিঘা, 15 বিঘা, 30 বিঘা, এরকম তার বড় বড় মার্কেট রয়েছে অনেক। মোল্লা বাড়ি হলো গাজীপুরের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলো মোল্লারা। এদের সম্পত্তির কোনো অভাব নাই, তারা সম্পত্তি কিনা বেচা করে নাই, শুধু কিনছে আর বিক্রি করে নাই। এই যেমন নাজিম মোল্লা মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, এমন চেহারা, একটা মাত্র মেয়ে, হাজার কোটি টাকার মালিক মেয়ে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা BBA পাস করেছেন, 97-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4, বসন্ত রাতে বাড়ি, 2 বোন মাত্র, ভাই নাই। মেয়েটার নাম হলো মাসিয়া আঞ্জুম মিম। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অনার্স পাস করেছেন 2002 সালে, জন্ম তারিখ হলো 2000, উচ্চতা 5 ফুট 3, সেক্টর 9 নম্বরে বাড়ি। শামিমা আমরিন মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন স্লিম, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ইংলিশ অনার্স মাস্টার পাস করেছেন মেয়েরা। শিফানা শারমিন মেয়েটার নাম, নিকুঞ্জ তার বাড়ি। সাইফানা শারমিন মেয়েটার নাম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, ইংলিশে অনার্স মাস্টার পাস করেছেন মেয়েরা। যেমন সুন্দর, এমন চেহারা, বন্ধন মেয়ের মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এবং সদস্য যারা হন নাই, সদস্য হয়ে এরকম ভালো ভালো মেয়েদের সদস্য জানেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান যারা আছেন, ইউরোপ কান্ট্রিতে বা মিডিল ইস্ট আছেন, যদি ভালো মেয়ে দরকার মনে করেন, ভালো ফ্যামিলি দরকার মনে করেন, উচ্চ ক্লাসের মেয়ে ফ্যামিলি দরকার মনে করেন, বংশীয় মেয়ে যদি দরকার মনে করেন, একমাত্র বন্ধন মিডিয়াতে আসতে পাবেন ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, এক নামে পছন্দ হবে, যে কোনো একটা মেয়ে দেখা মাত্র পছন্দ হবে। এই যে আয়েশা তাসনিম মেয়েটার নাম, 2006 সালে জন্ম, উচ্চতা 5 ফুট 2, IA পাস করেছেন মেয়েরা। বাসা হলো খিলগেট, 6 তলা বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা, লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এরকম মেয়েদেরকে খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো সঞ্জুদা জাহান, 98-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা অনার্স পাস করেছেন মেয়েরা। গাজীপুরে তার বাড়ি, শর্ট দিবস মেয়েরা। কাশিমপুরে 3 তলা তার বাড়ি রয়েছে। মেয়ের নামে যেমন দেখতে এমন করুন, চাইনি দেখেন, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, অনেক সুন্দর মেয়ে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মুনতারিয়া তাসমিন সোহা মেয়েটার নাম, 26শে জুন 2000 সালে জন্ম, উচ্চতা হলো 5 ফুট 3 ইঞ্চি, পড়াশোনা HSC পাস করেছেন। গ্রামের বাড়ি হলো কুমিল্লা,
বর্তমানে এলিভেন রোডে তার নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে। এলিভেন রোডের মেয়ে কত সুন্দর, ধানমন্ডির কত সুন্দর চেহারা, কত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99 জন্ম, 503 ইঞ্চি হাইট। মেয়েটা অনার্স পাস করেছেন, এখন বর্তমানে 4র্থ বর্ষে আছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো চাঁদপুরে। সাইমা আফরিন মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন মায়াবী চেহারা, কি সুন্দর মায়াবী চেহারা দেখুন, দেখার মতন একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম শান্তশিষ্ট মেয়ে অনেক পাবেন। সংসারে কোনোদিন অবনতি হবে না, উন্নত ছাড়া। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে যে যেরকম ট্যালেন্ট সেরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তারপরে মেয়েরা হলো বিএসসি নার্সিং পাস করেছেন, বিএসসি পাস করেছেন মেয়েরা নার্সিং এর। জন্ম তারিখ 2001 সালে, উচ্চতা 5 নোয়াখালীতে তার নিজস্ব বাড়ি। ধার্মিক নামাজি হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বিবিএস পাস করেছেন, জন্ম তারিখ 2007 সালে, উচ্চতা 5 ফিট 4, বসুন্ধরা 6তলা বাড়ি। 3 বোন 1 ভাই মাত্র। ফিশা নাজিম মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা, বসুন্ধরার মতন জায়গায় 6তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এক এক করে শুধু মেয়েই দেখতে পাবেন, সুন্দর মেয়ে অভাব নাই। একটা দিলেই পাগল হয়ে যাবেন, কোনটা করবেন না কোনটা রাখবেন এরকম চিন্তার মধ্যে পড়ে যাবেন। আমাদের উপরে ছেড়ে দিবেন ইনশাল্লাহ, দেখবেন কিভাবে বংশীয় মেয়েদের, আমি বংশীয় মেয়েদের মর্যাদা সবসময় থাকবে, একটা মনে রাখবেন ইনশাল্লাহ। মা ভালো যার, সন্তান ভালো যার, মা ভালো যার, ছেলে ভালো তার, মা ভালো যার, মেয়ে ভালো তার, এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। বংশের মর্যাদা সবসময় থাকবে। মামার বংশ বাবার বংশ দুইটা দেখে কাজ করবেন ইনশাল্লাহ। আগেকার দিনে পাকিস্তান আমলে আমরা কাজ করেছি বংশ দেখে। মামার বংশ দেখেছে, বাবার বংশ দেখেছে, তারপরে কাজ করেছে। মেয়ের সুন্দর কালো এটা দেখে নাই, মেয়েকে বাস্তবে না দেখে বিয়ে শাদী তারিখ করে ফেলতেন। আর এখন বাস্তবে 10 বার দেখলেও পছন্দ হয় না। এখন এই পরিস্থিতি দেশের, এখন শুধু সাদা চামড়াই খোঁজে, আর কোনো কিছু চায় না। যেহেতু প্রতিনিয়ত 10,000 20,000 বিয়ে ভাঙতেছে সারা বাংলাদেশে। খোঁজ খবর নিয়ে দেখেন কিভাবে বিয়ে ভাঙতেছে। মোবাইলের যুগ, মোবাইলে যোগাযোগ করে বিয়ে শাদী করে ফেলে। মেতর চানা, তারাল চানা, ফকির চানা, দরিদ্র চানা, হিংসা নিন্দা অহংকার ভর্তি এইরকম মেয়েকে বিয়ে করে ফেলে। বংশ দেখে না, কোনো কিছু দেখে না, মর্যাদার দরকার নেই, সাদা চামড়া দেখলেই হয়। কাজেই আপনারা বিবেচনা করে কাজ করবেন। বর্তমানে যারা বংশ, তারা বংশ ছাড়া আত্মীয় করে না এখনো। মেয়েটা উদ্যোগ সামলা হোক, মেয়েটা বংশটা ভালো খুঁজে সবাই এখনো। যারা খুঁজে তারাই ভালো ভালো মেয়ে পায়, ভালো ফ্যামিলি পায়, ভালো সুখ শান্তিতে তারা থাকতে পারে যে কদিন দুনিয়াতে আছে। আর যারা যারা নাকি শুধু সাদা চামড়াটাই খোঁজেন, তারা কোনো শান্তি নাই, তাদের কোনো অশান্তির কোনো শেষ নাই। এবং যারা নাকি মিথ্যা কথা বলে, মিডিয়াকে ফাঁকি দিয়ে কাজ করে, তারা কোনো শান্তি পাবে না কখনো। অশান্তির মেজে বুক করবে তারা সারা জীবন জিন্দিগি বলা চোখের বাড়ি ফেলাবে। কারণ মিডিয়ার মানে কষ্ট দেয়, যদি দুই পক্ষ মিলে যায় এইটার উপরে আল্লাহ গজব করে সবসময়। গজব নাজিল থাকে, আল্লাহ পছন্দ করে না এই সমস্ত গজব নাজিল। মিথ্যা আশ্রয় যারা নেয়, যারা ভিতরে একটা অন্তর একটা মুখে একটা, এদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। বিয়া করবেন ঠিক আছে, বিয়া দিবেন ঠিক আছে, যে মিডিয়ার মাধ্যমে কাজ করবেন তাকে স্মরণ রেখে, তাকে না জানিয়ে কোনো কাজ করবেন না। ফাঁকি বাদ করে যে কোনো সময় কাজ করবেন না। কাজ করলে আপনারা সুখী হবেন না, অশান্তির মধ্যে ভোগ করতে হবে সারা জীবন। এবং এবং আপনাদের কোনো সুখ শান্তি বলতে কখনো পাবেন না ফিরে। এই আমি বলে দিলাম, কথাটা সবসময় খেয়াল রাখবেন। বিয়েটা দেন ফাঁকি দিয়ে, বাটপারি করে দেন, কিন্তু পরে বুঝবেন কি ফল হয়। কাজেই আমরা যেহেতু টাকা পয়সা চাচ্ছি না, খুশি যা দিবেন, আপনি 10 টাকা দেন, অসুবিধা নেই, কিন্তু জানাইয়া কাজ করবেন। না জানিয়ে কাজ করলে আপনি ফল ভালো হবে না বলে দিলাম। আশা করি আপনারা মাথায় রেখে কাজ করবেন, ঠিক মতো মাথায় রাখবেন এবং মিথ্যা থেকে দূরে থাকবেন, সততার মধ্যে থেকে কাজ করবেন, ইনশাল্লাহ সুখী হবেন। এই যে এখন মেয়েটার কথা বলছি, আফসারা মিমি, যে মেয়েটার জন্ম তারিখ 2006 সালে, উচ্চতা 5 ফুট 4। মেয়েটা রানিং আছেন বর্তমানে মাইলস্টোন কলেজে। নিজের ফ্ল্যাট রয়েছে, হোম ডিস্ট্রিক্ট হলো মোবাইল, নিজেদের 6তলা বাড়ি। সিলিম ফিগার, দেখতে যেমন সুন্দর এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ হলো 2000, উচ্চতা 5 ফুট 2, অনার্স পাস করেছেন মেয়েটা। বর্তমান ঠিকানা মদিনাবাগ, কদমতলি, ঢাকা। স্থায়ী ঠিকানা দেবিদ্বার, কুমিল্লা। মন্ত্রী ফ্যামিলি এবং জমিদার ফ্যামিলি। যে জমিদার পাকিস্তান আমলে সানি মোহাম্মদ বিয়া সবচেয়ে জমিদারি ছিলেন পাকিস্তান আমলে। কুমিল্লা শহরের মধ্যে, পুরা কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সানি মোহাম্মদ বিয়া ছিলেন নামি দামি লোক। ওনার হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল, দিঘি ছিল অনেকগুলা। তার 10 পুরুষও যদি খায়া
কখনো শেষ করতে পারবে না, এরকম সম্পদ রয়েছে শানিমত বিহার। শুধু ঢাকার নবাবদেরকে খাজনা না দেওয়াতে তারা বাড়িঘর ভাঙচুর করে দেয় ব্রিটিশ আমলে। ওই বিল্ডিং গুলো এখনো ভাঙা রয়েছে। ওখানে বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করুন। এই মেয়েটা অনেক ভালো সুন্দর, যাত্রাবাড়িতে তার ছয়তলা বাড়ি রয়েছে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে এরকম সুন্দর একটা মেয়ে পাবেন। আমাদের আত্মীয়ের মধ্যে এই মেয়েটা জানাশোনা মেয়ে, শিক্ষিত এবং চাকরিজীবী একটা ছেলে, তার চাল বেশি কিছু চায় না তারা। বাড়ি গাড়ির দরকার নেই, একটা ভালো ছেলের দরকার, কারণ মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে, তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। তারপরে মেয়েটা হলো 2000 জন্ম, হাইড্রোলে পাশে 2 বিবিএ পাস করেছেন। মেয়েটা একটা 6 নম্বরের বাড়ি, ডিস্ট্রিক্ট হলো কেরানীগঞ্জে তার বাড়ি। ইলিনা খান, ইলিন ইলিন ইলিনা খান ইলিন মেয়েটার নাম। যেমন সুন্দর, আমার চেহারা, এমন ভদ্রনাম একটা মেয়ে, সিলিম ফিগার। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। কেরানীগঞ্জে তারও যথেষ্ট সম্পদ রয়েছে। ঢাকা উত্তরা 13 নম্বরে তার বাড়ি রয়েছে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো পাগলা, নিজ বাড়ি পাগলাতে তার নিজের বাড়ি। 1 ভাই 1 বোন। মেয়েটা 504 ইঞ্চি হাইট। ইসরাত জাহান মেয়েটা, হাইট হলো 5 এমএ পাস করেছেন মেয়েরা। যেমন সুন্দর, আমার চেহারা, এমন বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সিএ পাস করেছেন উত্তরা, 12 নম্বরে তার বাড়ি। 12 নম্বরে তার বাড়ি, 5'4" হাইট মেয়েরা। যেমন দেখতে এমন সুন্দর, জান্নাত তারা মেয়েটার নাম। সুন্দর চেহারা, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো নাম হলো মাইশা মাহিন মেয়েটার নাম। জন্ম তারিখ 2000, উচ্চতা 503, এসএসসি পাস করেছেন। গ্রামের বাড়ি চাঁদপুর, বনশ্রী বাড়ি। মেয়েটা বিশ্ব সুন্দরী যাকে বলে, সুন্দরের খাতায় একবার বিশ্ব সুন্দরী পরিচয় হয়েছিল এই মেয়েটার। বনশ্রীর মতন জায়গায় তার নামে 6 তলা বাড়ি রয়েছে। অপূর্ব সুন্দরী, লালপুরি নীলপুরির মতন চেহারা তার। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। যেমন হাইট এমন চেহারা। তারপরে মেয়েটা হলো 2002 সালে জন্ম, উচ্চতা 5'1", স্টুডেন্ট মেয়েটা, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন মেয়েটা। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র মেয়ে, ভালো একটা মেয়ে, রূপসী একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে, বংশীয় একটা মেয়ে, মামার বংশ বাবার বংশ, পিতৃকুল মিত্রিকুল দুটোটাই ভালো। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি। মেয়েটা ফায়দাবাদ, দক্ষিণখানেও তার বাড়ি রয়েছে। মেয়েটার নাম হলো পুতুল, মেয়েটার নাম, ডাক নাম পুতুল, ইবানা আক্তার পুতুল মেয়েটার নাম। যেমন সিলিম, এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। যেমন হাইট এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই পর্যন্ত আজকের মতো এখানেই বিরত নিতে চাচ্ছি আপনাদের সাথে। সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং আমাদের কথার বরখেলাপ করবেন না। যেভাবে বলছি সেভাবে কাজ করবেন। বাসায় অফিসে আসবেন, ছবি দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে বিয়ের সাথে চিন্তা ভাবনা করবেন। কোনো আবৃত্ত নেই আমাদের। যোগাযোগ করে ভালোভাবে যোগাযোগ না করে কোনো কাজ করবেন না। কোথাও সদস্য হওয়ার আগে যাচাই বাছাই না করে সদস্য হবেন না, কারণ মিডিয়া জগৎ এখন খারাপ। বাটপার সিটারের অভাব নাই, সারা বাংলাদেশে সিটারে বইরে গেছে এখন, ব্যাংকের খাতার মতন ভরে গেছে এখন মিডিয়া। আমাদের মতন খরচ করার মতন মানসিকতা কোনো মিডিয়ার পাবেন না, বাংলাদেশে পাবেন না। একমাত্র বন্ধমিটা মামাবাই করেছে, বিনা পয়সা কাজ করেছি। 15 বছর বিনা পয়সা বিয়ে দিয়েছি, ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, টাকা পয়সা খরচ করেছি, সবকিছু করেছি। এখন হয়তো টাকা পয়সা কম খরচ করি, তারপরে নাস্তার আপনার আমাদের এখানে সবসময় থাকবে আল্লাহর রহমতে। এটা আল্লাহ মর্জি, আল্লাহ যার যেখানে রিজিক সেখানে রিজিক হবে, তার সবকিছু হবে। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন। আপনারা আসুন আমাদের বন্ধমিটা প্রতিষ্ঠানে। যেমন প্রতিষ্ঠানে এমন নাম, এমন সুনাম আমাদের, এমন ছেলে এমন মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে। কেউ খালি হাতে ফিরে যেতে হবে না ইনশাল্লাহ। আল্লাহ রহমতে আমার এখানে আসলে একটা না একটা ব্যবস্থা হবে। অবশ্যই মনোযোগের সাথে যোগাযোগ করে আমাদের এখানে সরাসরি আসবেন, কথা বলবেন, দেখবেন। ইনশাল্লাহ এখান থেকে ফিরে যেতে হবে না, এই কথা আমি দিলাম 100%। না, আমি 100% ইনশাল্লাহ আমি কথা দিলাম। 100%-এর মধ্যে 100% ইনশাল্লাহ লাভবান হবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একজনও খালি যেতে দিব না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের রিজিক, আপনাদের দোয়া, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। ভালো মেয়ে মিলাই দিবে, ভালো ছেলে মিলাই দিবে, কে মিলাই দিবে আল্লাহ মিলাই দিবেন। আপনারা শুধু বিশ্বাসের সাথে আসবেন, বিশ্বাস রাখবেন, তাইলে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন। বন্ধমিটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অবস্থান করেছেন। এখানে লাইটিং আছে এবং বাতি জ্বলতেছে সারাক্ষণ। আপনি মাস্কট প্লাজা থেকে সরাসরি সোজা উল্টা দিকে ঢুকলে বন্ধন মিডিয়া,
যে কোনো দোকানে বলবেন, যে কোনো বাড়িতে বলবেন, যে কোনো চা দোকানে বলেন, হোটেলে বলেন, বন্ধন মিডিয়ার পরিচয় দিলে এক নামে সবাই দেখাই দিবে আপনাকে। কারণ এখানে প্রায় 43 বছর যাবৎ আমরা উত্তরা 9 নম্বরে ছিলাম। আগে ছিলাম পশ্চিম পাশে, এখন পূর্ব পাশে আছি। মেইন রোডের পাশে, পূর্ব পাশে আপনার নর্থ মাস্টার বাজার উল্টা দিকে গলিতে ঢুকবেন এবং ডাইন পাশে দেখবেন মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, পূবালী ব্যাংক। এটা পশ্চিম পাশে দোতলা দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া। আমাদের মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর বাংলাদেশে কোথায় পাবেন না। আসুন আমাদের সাথে যোগাযোগ করে আসল ঠিকানা আসবেন ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।